এদিকে তো কাজ চলছে, আওয়াজ। ভাবলাম কয়েকটা রিল বানাই। তো ওয়েদার এখন রোডটা না, সত্যি কথা বলছি, আমার প্রত্যেকবার যতবারই যাই শ্বশুরবাড়ি গেলে নিয়ে আসি, শুকিয়ে রেখে দিই, সেটাই কাম আসে। পাটিতে করে জল দিচ্ছে। ও কি কয়, ভালো মানুষরা জল দে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে শুক্রবার, আবার দুদিন পরে ব্লগটাকে করলাম স্টার্ট। রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো। আর তো জানো কোথায় গেলেই ব্লগ টক করি আর কি। তো যাচ্ছি তানিয়াদের বাড়িতে, বিশেষ একটা কাজ আছে আমার, কিছু একটা কাজ আছে যার জন্য যাওয়া। এদিকে ববি ফোন করে বললো আসছে, বললাম চল আমার সাথে। তবে লাঞ্চ করে নিয়েছি, সিম্পল কিছু ডাল ভাত, চাটনি, আচার, এইসব পাঁপড় ভাজা টাজা দিয়েই খেয়েছি আজকে, সিম্পল রান্না। রাত্রেবেলা এসে দেখি কি বানাবো, মাংস বানানোর ইচ্ছা। তো বর তো অফিসেই আছে, আর কাজের জন্য যাওয়া এই দুপুরে ইচ্ছে করছে না, কারণ এত বিভৎস গরম দিয়েছে। গতকাল ছিল 38 ডিগ্রি, আজকে নাকি সকালে দেখলাম 33। তো এখন মনে হচ্ছে 40। যাই হোক, এবার বের হয়ে যাচ্ছি, 3টে বাজেই, অলমোস্ট 3টে বাজে। এবার বের হয়ে যাই, ওখানে গিয়ে সোজা আবার তোমাদেরকে দেখাবো সবাইকে। আর বাস, তো চলে আজকের মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগে। এখন দিনটাকে স্টার্ট করি। এর একবার ওয়েদার দেখাই তোমাদের, পুরো মানে আগুন জ্বলছে। এতক্ষণ এত ছিল না, এখন দেখি আবার বেশি বেশি করে রোদ, বাপরে বাপ। হ্যাঁ, কোনটা? এইটাই তো দেখাইলো, হইব। এই যে তাকা, তুমি কিন্তু পায়ে বুবু বলতে পারবে না, আমাকে বলবে না কিন্তু বাইরে যে পায়ে বুবু। এটা পরে যাবে তো? ওকে আজকে এটা পরিয়েছি, জামাটা এইটাই আরাম। আর দেখো ববির এসে গেছে রেডি রেডি হয়ে, আর আমরা একসাথে খাবার দাবার করেছি, তবে সেটা দেখাইনি কি করেছি। চলো মানির সাথে। আর তুই কি সবুজ চুড়ি, এদিকে সামনে আয়, সবুজ চুড়ি পড়া হয়ে গেছে তোর? আমি পড়ুম রে, ইচ্ছা করতেছে পড়ুম আমি, দাঁড়া নিতে লাগবো। তুই ঘাইমা শেষ তো মুচ্ছা নে, যা চল রেডি হই, রেডি মানে বের হই, চলো 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 চলো। তো সবাই সবুজ চুড়ি পরছে দেখছি, ভিডিওর মধ্যেও দেখলাম আর কি। তো এবার আমারও জানি ইচ্ছে করছে হাতে সবুজ চুড়ি পরতে। শ্রাবণ মাসে সবাই সব সদ্য মানুষের সবুজ চুড়ি বেসিক্যালি পরে, আর ইচ্ছে করছে পরতে। তো যদি দেখি পাই আমি পরবো, ইচ্ছা করলে। বেশি না, আমি অল্প অল্পই পরবো, 2-3টে করেই পরবো। তো এবার বেশি বকবক না করে বেরো যে সোজা। রুহি ভালো আছো? পুরো ঘুরে আসলে? কোথায় কোথায় গিয়েছিলে? হুম হুম, কলকাতা। ও গরমে আমাদের চুলটা কেন বাঁধনি? চুলটা বাঁধো গরমে। তুমি চুল বাঁধো না গরমের মধ্যেও? চুল বাঁধো না তাই? আর তারপরে দেখলাম তো সুইমিং করেছো পুরা, তাই না? স্কুলে তো খুলে যাবে। স্কুলে গেছে এখন তো যাবে, স্কুল যাবে কালকের থেকে। দিদিভাই কোথায়? আচ্ছা ঠিক আছে, চল 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 চল, কালকে থেকে আর খেলা শেষ, স্কুল শুরু, খেলা তো আর হইব না, তাই না? খেলা শেষ। চলো মাম্মা চলো। ও প্রায় কয় দিদিভাই যাবো, দিদিভাই যাবো, দিদিভাই কোথায়? চল কবি আয় মাম্মা, চলো চলো চলো। তো রিক্সা পেয়ে গেছি বাইরের থেকে, আমরা রিক্সায় চড়ে যাই। চলো দে, এটা ধরে ওরে ধর, ওরে ধর। ওরা আসলে মাসি ওদের উপর দায়িত্ব ছেড়ে দিই, ওরা মাসি ওদের দায়িত্ব। কি হলো, কি লাগে? এই যে আমরা চলে যাচ্ছি, ছেড়ে চলে যাচ্ছি। থাক থাক, তুমি তুই দোকানে থাক, আমরা চলে যাই না গো। হ্যাঁ, এত বাজে নেশা গুন্নুর, যেখানেই যায় শুধু বের হলেই শুধু চকলেট চকলেট দোকান, এইসব। এই বদমাশ বসে আছে, উনি ভালো দিচ্ছেন, রেখে দাও ওখানে, দোকানেই থাক, যেতেও হয়। হ্যাঁ, তো এসে পৌঁছে গেছি আমরা। এসেই বায়না শুরু, এটা লাগে ওটা লাগে। এই যে কি খবর তোমার? ভালো। গুন্নু আসার পর দেখলাম চকলেট বিস্কুট, চকলেট বিস্কুট দিলাম, চকলেট বিস্কুট এটা হবে না, চিনি লাগে, চিনি। আচ্ছা, আমাদের ঘরে নতুন কুলার এনেছে, দেখো এত ভালো কুলারটা, এত বড় সড়ো। আর আমরা কখন থেকে আসার পর ওখানেই বসেছিলাম। এটা এসির থেকে কম না, ভালো হাওয়া। গরমে থাকা যায় না গো, এত
কিন্তু ভালো হাওয়া। সানিয়া হ্যালো, দিদা এদিকে শুয়ে আছে, পরে দেখো ও সারাদিনই হাই করে। যাই হোক, কুলারটা বেশ ভালো হয়েছে, বড় সড়ো। দেখো কি হাওয়া, এটা দারুণ হাওয়া আছে এটার। বাইরের রোদের তাপ, বাপরে বাপরে বাপ। আর সানিয়া আসলাম ছাদে, আর এদিকে তো কাজ চলছে, আওয়াজ। ভাবলাম কয়েকটা রিল বানাই। তো ওয়েদার এখন রোদটা চলে গেছে, কারণ 5টা বাজে, রোদটা চলে গেছে, ওয়েদারটা ভালো। ভাবলাম কয়েকটা রিল বানিয়ে নিই। ওদের ছাদের ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, তবে তোমাদেরকে বলা হয়নি, তানিয়া কিন্তু নেই। কেন নেই? কোথায় বলে দাও। ঘুরতে গেছে। হ্যাঁ, বঙ্গাইগাঁও গেছে ওর মামা বাড়ি। মামা বাড়ি নাকি? ও মাসির বাড়ি, মাসির বাড়ি। তো ওর সাথে দেখা হয়নি, কোনো ব্যাপার না। তানিয়া একদিন আসলে বললাম যেতে। আর এবার দেখি কি রিল বানাই, কয়েকটা রিল শ্যুট করার চেষ্টা করব। বাট ওয়েদার এখন ভালো লাগছে, রোডটা নেই, ভালো লাগছে। কিন্তু ছাদটাও খুব সুন্দর ওদের। ওইদিকে দেখো, মনে হয় যেন বৃষ্টি আসবে। দেখো ওয়েদার এত সুন্দর করেছে, মেঘ। হ্যাঁ, কি মজা লাগছে ওয়েদারটা দেখে, মনে হয় যেন বৃষ্টি আসবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে পুরো রোদ, ওয়েদারটা ভালো লাগছে। আর এদিকে সারাদিন নাকি কাজ চলে, ও আওয়াজই আওয়াজ। এখনো ভিডিও করতে এসছি, আওয়াজ। আবার এসে শুরু। কি করছো? পাতিতে করে জল দিচ্ছ? ও কি করে, ভালো মানুষরা জল দে। আচ্ছা ঠিক আছে, ও ভালো না, এর জন্য গাছে জল দিচ্ছে। ওর মনেও আছে গো, আয়া যে লাস্ট জল দিছিল। ওই দেখো পাকা বুড়ি আমাদের জল দিচ্ছে গাছে। জামাটা ভিজেস না, আর জামা আনি নেই তোর। এই সানিয়া, দাও আমার নেক্সট ডান্সের ভিডিওটা। কারি পাতা আমি ভাবছিলাম তোমার এখানে আসলে কারি পাতা কত নিয়ে যাবো। দাও কয়টা ডাল। না সত্যি কথা বলছি, আমার প্রত্যেকবার যতবারই যাই, শ্বশুরবাড়ি গেলে নিয়ে আসি, শুকিয়ে রেখে দিই, সেটাই কাম আসে। আর দিদিদের বাড়িতে ছিল, নিচের থেকে নিয়ে আসতাম। এখন আর যেহেতু নেই, আচ্ছা নেই কারি পাতা। এত বড় গাছ বাবা, এত বড় গাছ। সানিয়া এত বড়, কয়েকটা নিয়ে নে, এটাই কাজ আসবে। না আমি চিনতে পারি না, তুমি ঠিক আছো। অনেক কটা রিল হলো, বানিয়েছি ভালো ভালো রিল। আমি আজকে রাত্রে পোস্ট করবো, তোমরা কিন্তু চেক আউট করে নেবে অনেক কষ্টে। এই দেখো কত মানুষ আছে, তার মাঝখানেও কিন্তু ভিডিও বানিয়েছি। যাই হোক, অনেক কটা বানিয়েছি। একটা নতুন কি জানি গানটা ছিল, নতুন यही माना है यही जाना है, অনেক কষ্ট করে প্র্যাকটিস করে করেছি। যাই হোক, এবার নিচে যাই, চাটা খাই, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করে নিই, তারপর বের হয়ে যাবো। আমরা দেরি করবো না, আমার বর এসে পড়বে, তো 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। চলো দিদি নিচে চল। হ্যাঁ 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 ঠিক আছে, আছে একটা টাব আছে, ওটার মধ্যে লাগামু। তো দিদি কিন্তু আমাকে এই গাছটা দিল, এই যে এটা দিল, কি নাম আমি জানি না। এটা একটা চারা ছিল, ওখানেও আছে, আমি একটা নিয়ে নিলাম। আর মাটি নিয়ে এটা প্লাস্টিক করে আমি নিয়ে যাবো, বাড়িতে গিয়ে লাগাবো এটাকে। এটা বড় না, এটাই ভালো হইব না, বড় যে এটা লাগাইতে ভালো হইব। ভালো মানে এটা রাখে আর ঘর সাজানোর আর কি, বুঝছো, ঘর সাজানোর জায়গা নেই, থাক। এটা আমি আমার বাইরের দিকে রাখবো, আমি রাখবো না, বুঝছি এটা হলো ঘর সাজায়, বুঝছো, ওইটাই। হ্যাঁ, তো এবার আমরা ভিতরে সবাইকে আবার টাটা বলে বের হয়ে যাচ্ছি। চাটা খাওয়া আমাদের হয়ে গেছে। আর বাস, কারবার লাগছে, ওদের সাথে খুব ভালোই সম্পর্ক, তোমরা তো জানোই। একটু সময় বেশ ভালোই আমরা কাটিয়েছি একসাথে সবাই। তো আমরা তালুকদার চাট হাউসে আসলাম, যেহেতু দিদিদের বাড়িতে একদম সামনেই। এখান থেকে নিয়ে নিই, আমি নিয়ে নেবো, ও যদি খায় খাবে, মানে নিয়েই নেবো না, এত গরম লাগছে, দাঁড়িয়ে খাওয়া যাবে না। তো চল, আর কি আছে কি লাগে, কি লাগে তুই দেখ, তুই দেখ কি লাগে, তুই খা, দেখ তোর কি পছন্দ, তুই দেখ। অনেক কিছুই রয়েছে এখানে, এখানে সবসময় বলি তোমাদের সব কিছু টেস্ট এখানে। দাঁড়া মামা, দেবো দেখ দেখ, যেটা ইচ্ছা দেখ। তো এখান থেকে ববি নিল চিকেন কাটলেট আর চিকেন ড্রামস্টিক,
আমি ওই চপ ফিশ ফিঙ্গার একটু নিয়ে নিলাম বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবো বলে। আর এখানে খাবার দাবার সবসময় ভালো, তোমাদেরকে আগেও বলেছি। শুধু এখানে না, যেখানে যেখানে তালুকদার আছে সবটাই মোটামুটি না ভীষণ ভালো। তো এখান থেকে বের হয়ে গেলাম। আর ওখানে একজন মানে কর্মচারী ছিল, ছেলে এত ভালো মিষ্টি ছেলেটা, এসে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিল। সোজা গেলাম সবাইকে। আবার অনেক দেরি করে ব্লগটাকে করলাম স্টার্ট, বাজে 10:15। মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর চা বানিয়েছি, এসে চাটা দুজনে খেলাম ভালো মন্দ। আর আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব মাছের রেসিপি। মানে ও ফোন করে বললো কই মাছ আনছি, বললাম ঠিক আছে কই মাছই বানাবো। চিকেন ভেবেছিলাম বানাবো না, কই মাছটা রান্না করছি। আর আমার শাশুড়ি মা দারুণ কই মাছ রান্না করে, কই মাছের সেই তেল কইটা দারুণ বানায়। তো মাকে ফোন করে একবার রেসিপিটা ভুলে গেছিলাম, জিজ্ঞাসা করে নিলাম। তো যেভাবে বলেছে সেভাবে বানাবো, ভাবছি তোমাদের সাথে শেয়ার করতে। চলো স্টার্ট করা যাক। মাছটাকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, একটু ভেজে নিই, তারপর মশলাটা কি রেডি করছি, কি দিচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করা যায়। এবার দেখাই, মাছের সাইজগুলো বেশ বড় বড়। তো তোমাদের সাথে ঝটপট করে কই মাছের রেসিপিটা শেয়ার করি, তেল কই। তো এইবার মাছ ভেজে নিয়েছি মাছগুলোকে। 4টা মাছ নিয়েছি দুজনের জন্য, সাইজগুলি বেশ বড় বড়। আর মাছগুলো কিন্তু হালকা হালকাই ভেজে নিয়েছি। এইটার মধ্যে কিন্তু তেল বেশি লাগে, যেহেতু তেল কই তার জন্য তেলটা বেশি লাগে। মশলার মধ্যে রয়েছে গোলমরিচ আর এলাচ দিয়েছি, এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা একটু বেশি করে, লঙ্কা, শুকনো লঙ্কা, সবকিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। যেহেতু রাত হয়ে গেছে তাই পাটাতে বাটিনি, বাট ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। ওটার ফোড়নে তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটাকে। তো বেশি জল দেয় না, এটাতে একটু হালকা হালকা মাখা মাখা হয়, সর্ষে পড়ে না এটার মধ্যে, মানে জিরে বাটাটাই বেসিক্যালি থাকে। আর হলুদ গুঁড়ো দিয়েছি বাস, আর সামান্য চিনি, মানে বলতে পারো একদম সামান্য 3-4টা দানাই এতটুকুনি দিয়েছি। নুন দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিয়ে ফুটতে দিয়ে লাস্টে আরেকটু সামান্য গরম মশলা দিয়েছি। গরম মশলা বলতে বলে একটু সাদা গোলমরিচও দিয়েছি এখানে, একটু গরম মশলা দিয়ে কই মাছগুলি দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেডি হয়ে গেল আমাদের কই মাছের। আর মানে সরি, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। দেখতে খুব সুন্দর, টেস্ট কেমন হয় তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা এইভাবে বানায়, আমি জানি না বাকি কে কিভাবে বানায়, বাট আমার শাশুড়ি মা বানায়, তাই ওনার থেকেই আমার এই শিখা। তো এবার ডিনারের পালা বাস হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, শেষ, আর কিছু দেওয়ার এখানে নেই, রেডি। তো এবার আমরা করবো ডিনার বাস। তো এবার আমরা দেখছি আজকে ডায়ান মিমি চক্রবর্তীর, ভালোই লাগছিল। পরে মানে শেষ করার পর তোমাদেরকে রিভিউটা দেবো। लेकिन अचानक गांव में लोग मरने लगे। जब भेड़ ही है, इसीलिए बचने के लिए वही खेल खेलने लगा। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, বেশ ভালো খেয়েছি। মাছটা নিশ্চয়ই তোমরাও ট্রাই করে দেখবে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে দেখতে নিশ্চয়ই ট্রাই করে যাবে। আর তোমরা কে এইভাবে বানাও সেটা কিন্তু কমেন্ট করবে। আর আরেকটা জিনিস বলবো, মাছটা কিন্তু মানে এখানের টোটালি আলাদা। আমি ছোটবেলা থেকে যেভাবে খেয়েছি টোটালি আলাদা এখানে, কারণ এখানের কালচার হলো বারোই কালচার। তো নতুন নতুন সব কিছু শিখছি, দিন যাচ্ছে, নতুন নতুন সব কিছু শেখার চেষ্টা করছি। মানে শ্বশুর বাড়ির পদ্ধতি, মানে সব কিছুতে ঢাল রইবো বলতে পারো। যাই হোক, ভালো মানে ভালো খেয়েছি, তোমরাও ট্রাই করে দেখো। আর মুভিটার কথা বলবো, মুভিটাও শেষ হয়ে গেছে, বেশ ভালোই ছিল, নট ব্যাড, নট সো মানে গুড, বাট ঠিক ছিল। তো আজকে ব্লগটা এইটুকুই ছিল। আশা করছি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে তবে নতুন ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে। টাটা।